আজকে আমাদের মূল কাজ হচ্ছে যে ফেসবুকে অ্যাডস লোকেশন টার্গেটিং। আমাদের কি করবো, লোকেশন টার্গেটিং করবো এবং ডেমোগ্রাফিক বেস অডিয়েন্স টার্গেটিং, দুইটা জিনিস দেখবো। তো এখন প্রথমে আমরা দেখবো লোকেশন টার্গেটিং, কিভাবে লোকেশনটা সেট আপ করতে হয় সেটা আমরা দেখবো এখন। তো এখানে আসার পরে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস দেখেছিলাম গতদিন, এখান থেকে বেশ কিছু জিনিস দেখেছিলাম। তো এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি, অথবা এখানে এখানে দ্বিতীয় স্টেপে আমরা যাচ্ছি। তো এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বাজেটিংটাও করেছিলাম গতদিন। তো এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লোকেশন। তো এই লোকেশনে যখন আমরা এডিটে ক্লিক করব এখানে, তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেওয়া আছে। তো বাংলাদেশে এখানে আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি যে 4,44,00,000 অডিয়েন্স থেকে 5,23,00,000 অডিয়েন্স আছে সারা বাংলাদেশে ফেসবুক ইউজার। তো আমি এখান থেকে এই বাংলাদেশটাকে এখানে উঠিয়ে দিচ্ছি, আমি বাংলাদেশটাকে এখানে উঠিয়ে দিয়েছি। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি সার্চ করতে পারি। আমি কোন এলাকাকে আমি অ্যাড দিব আমি এখান থেকে সার্চ করতে পারি। যদি আমি চাই যে এখান থেকে ঢাকা, এখানে আমি ঢাকা লিখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো যখন আমি এইটাকে সিলেক্ট করেছি তখন দেখতে পাচ্ছেন আমার এই ঢাকা ডিভিশন এই 25 কিলোমিটার হয়েছে, এখানে 25 মাইল হয়েছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখেন 25 মাইল। আমি যদি চাই যে এই ঢাকা ডিভিশনের 25 মাইল, আমি একটু বড় করি, ঢাকা ডিভিশনের 25 মাইল। তো ঢাকা ডিভিশনের 25 মাইল হচ্ছে এই যে এখানে এটার ভিতরে পড়েছে। আমি যদি চাই যে এখান থেকে 25 মাইল দিব না, আমি আর একটু কমিয়ে দিব, তাহলে কি করতে পারি যে এখানে এই 25 মাইল থেকে কমিয়ে আমি 10 মাইল পর্যন্ত সর্বনিম্ন করতে পারি। আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে। তো আমি কি করতে পারি যে এখান থেকে 25 মাইল থেকে কমিয়ে এখানে 10 মাইল আমি করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি 10 মাইল না, আমি আরো কম করব। আমি চাচ্ছি যে এখান থেকে ঢাকার আমি নির্দিষ্ট একটা জায়গা থেকে আমি 2 কিলোমিটার অ্যাড দিব। তাহলে কি করব আমি? এখান তো এই 10 সর্বনিম্ন 10 করা যায়, এর নিচে তো আর করা যাচ্ছে না। তো এখান থেকে আমি যদি 2 এখানে লিখে দিই, 2 2 লিখে দিলাম, দেখেন 2 নিচ্ছে না। তখন আমি কি করতে পারি? তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যে এলাকা থেকে আমি অ্যাড দিতে চাই, আমি সেখান থেকে মনে করেন এই গুলশান, আমি এখান থেকে আমি আমি এখান থেকে মনে করেন এই ঢাকা, লালমাটিয়া ঢাকা। আচ্ছা যাই হোক, আমি কি করবো যে এই এই পজিশন থেকে আমি এখান থেকে সিলেক্ট করে আমি 2 কিলোমিটার অ্যাড দিব বা 1 কিলোমিটার অ্যাড দিব। কি করব তাহলে? এই যে এখানে ড্রপ পিন আছে, এই পিনে ক্লিক করব, করে আমি যে পজিশন থেকে অ্যাড দিতে চাচ্ছি আমি সেখানে ক্লিক করব। দেখেন আমি এখানে ক্লিক করেছি। এখানে ক্লিক করার পরে এখান থেকে এসে আমি যদি চাই যে 1 কিলোমিটার অ্যাড দিব, দেখেন ওই জায়গা থেকে 1 কিলোমিটার আমি অ্যাড দিতে পারবো, এখানে 1 মাইল আমি অ্যাড দিতে পারবো। তাহলে এই যে একটা জায়গা আমি সিলেক্ট করেছি, এখন চাচ্ছি যে আমি এই গুলিস্তান, আমি চাচ্ছি এই সাভার, এখানে এসে আমি এখানে 1 কিলোমিটার অ্যাড দিব। আবার কি করব, এখান থেকে ড্রপ পিন নিব, নিয়ে কোন জায়গা থেকে অ্যাড দিব সেটা করবো। ধরে এখানে কয়টুকু অ্যাড দিব, আমি 2 কিলোমিটার দিব, তাহলে এখানে 2 কিলোমিটার দিচ্ছি। এই একটা লোকেশন দিয়েছি, এই একটা লোকেশন দিয়েছি। এইভাবে যদি আমি চাই যে এখন কোথায় দিব, আমি দিব হচ্ছে এখান থেকে খুলনা, ড্রপ পিন নিব, নিয়ে এখানে বসে যেখানে বসাতে চাই সেখানে বসাবো, বসায় কত কিলোমিটার অ্যাড দেবো আমি সেখানে সেটা দিয়ে 1 কিলোমিটার অ্যাড।
বলেন তো এটা কি বুঝতে পেরেছি না পারি নাই? স্যার বুঝতে পারছি, তারপরে আমার একটা কোশ্চেন ছিল কি? যে আমরা যে ড্রপ পিন করে লোকেশন সিলেক্ট করে দিলাম, এটা কি ওই যে সিটিটা, যে শহরটাকে আমরা সিলেক্ট করে দেবো, ওটার কি মিডল থেকে শুরু হবে নাকি ওর আউটসাইড থেকে শুরু হবে? আপনি যেখানে দিবেন সেখান থেকে শুরু করবেন। আপনি যদি চান যে এখানে দেখেন যে আমি এখানে চাচ্ছি যে মিরপুর, মিরপুর কোথায়? গাজীপুর, মিরপুর কোথায়? আপনি এখানে সার্চ করতে পারেন। মনে করেন আমি এখানে, আমি এখান থেকে কেটে দিচ্ছি, আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিয়ে আপনি এখানে সার্চ করলেন হচ্ছে মিরপুর 10, মিরপুর 10। দেখেন এখানে এসেছে মিরপুর 10, আপনি এটাকে সিলেক্ট করলেন। এই যে মিরপুর 10 এসেছে, আপনি যদি চান যে এই 10-এর একেবারেই যে ই আছে না, আহ, গোল চত্বর আছে, দেখেছেন? চারদিকে 4টা রাস্তা, এই একেবারে মূল এটা। আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, আপনি চাইলে এখানে থেকেও অ্যাড দিতে পারেন। এখন কিন্তু এখান থেকে মূল জায়গা থেকে ধরে 1 কিলোমিটার হয়েছে। আপনি যদি চান যে না আপনি এখান থেকে দিবেন, তাহলে এই ড্রপ পিন নিবেন, নিয়ে এখানে বসাবেন, এখান থেকে অ্যাড দিবেন, দিয়ে এই যে এটা উঠাই দিবেন। আমি কি বোঝাতে পেরেছি? আপনার ইচ্ছা মতো যদি চান যে আপনার ঘর যেখানে আছে, আপনার ঘরের ছাদের উপর থেকে আপনি 1 কিলোমিটার অ্যাড দিবেন, সেটা আপনি করতে পারেন। বুঝেছি না বুঝি নাই? জি, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এখন মনে করেন আমি মিরপুর 10কে ধরলাম, মিরপুর 10কে ধরলাম, ধরে এই যে মিরপুর 10-এর গোল, এই যে গোল চত্বর আছে, এখান থেকে ধরে 10 কিলোমিটার আমি অ্যাড দিলাম, 10 না 1 মাইল আমি অ্যাড দিচ্ছি, বা আমি এখানে 5 কিলোমিটার আমি অ্যাড দিচ্ছি, 5 কিলোমিটার আমি অ্যাড দিচ্ছি। এখন এই 5 কিলোমিটারের ভিতরে এখান থেকে এসে এই এয়ারপোর্টটা পড়লো, এটার ভিতরে, এটার ভিতরে এয়ারপোর্ট পড়েছে। আমি চাচ্ছি যে এই এয়ারপোর্টের এই জায়গাটুকু আমি বাদ দিব, এই জায়গাটুকু আমার দরকার নাই। আমি কি করতে পারি? এখানে দেখেন আছে ইনক্লুড আছে, আপনি এখান থেকে এক্সক্লুড করতে পারেন, অথবা আপনি এখান থেকে ড্রপ পিন নিবেন, নিয়ে আপনি এই যে এখান থেকে বসিয়ে, আপনি চাচ্ছেন যে ওখান থেকে বসিয়ে 1 কিলোমিটার আপনি, এখান থেকে 1 কিলোমিটার আপনি বাদ দিবেন। কোথায়? এই যে এয়ারপোর্টের 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার আপনি বাদ দিবেন। তাহলে কি করবেন? এই যে এয়ারপোর্টের এইটার 1 কিলোমিটার এখানে এসে এই যে এক্সক্লুড লোকেশন, এটা ক্লিক করবেন, তাহলে এই সমগ্র এই যে বৃত্তটা আছে এখানে সবাই অ্যাড দেখবে, শুধুমাত্র এই লাল জায়গাটুকু অ্যাড দেখবে না। আপনি যদি চান এটাকে আর একটু বাড়িয়ে দিবেন, আপনি 2 কিলোমিটার করবেন, 2 কিলোমিটার করবেন, সেটা আপনি করতে, এই লাল জায়গাটুকু অ্যাড দেখবে না, সব জায়গায় অ্যাড দেখবে, শুধুমাত্র এই লাল জায়গাটুকু অ্যাড দেখবে। বলেন এটা কি বুঝতে পেরেছি সবাই না পারি নাই? জি, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইভাবে আমরা যদি 64 জেলায়, 64 জেলায় আমরা অ্যাড দিতে চাই, নির্দিষ্ট লোকেশন অনুযায়ী, নির্দিষ্ট মাইল অনুযায়ী, আপনি সেটা করতে পারবেন না? সেটা আপনারা করতে পারবেন। এরপরে যদি আপনি চান যে আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে, আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, আচ্ছা এটাকে কেটে দিয়েছি। এখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই ডান সাইডে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে এতক্ষণ আমরা সার্চ করেছিলাম, এখানে করে আমরা দেখেছিলাম, যদি এখানে এই ব্রাউজ ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে বেশ 3টা জিনিস দেখতে পাচ্ছেন, কান্ট্রিজ ওয়াইজ আছে এখানে, যে এই কান্ট্রিজে আবার এশিয়া, মানে এখানে দেখেন আপনার কি আছে
যে আফ্রিকা আছে, আপনি আফ্রিকার ভিতরে আবার কোন দেশগুলো আছে আপনি যদি চান সেই দেশগুলো আপনি অ্যাড দেখাবেন, সেটা আপনি করতে পারেন। যদি আপনি চান যে এশিয়ার দেশগুলোকে আপনি অ্যাড দেখাবেন, যদি এশিয়ার দেশগুলোকে অ্যাড দেখাতে চান সিলেক্ট অল ক্লিক করবেন, তাহলে এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন এশিয়ার দেশগুলোকে সিলেক্ট হয়ে যাবে এখানে। এখন আপনি যদি চান যে এখান থেকে এশিয়ার দেশ, কান্ট্রিজ, এশিয়া আনসিলেক্ট, এটা আনসিলেক্ট করুন। যদি আপনি চান এশিয়ার দেশের ভিতরে আপনি নির্দিষ্ট কিছু কিছু দেশ আপনি অ্যাড দেখাবেন, সেটা আপনি করতে পারেন। যে আর্মেনিয়া, যদি এইটা অ্যাড দেখাবেন এখানে, আপনি বাংলাদেশ এইটা অ্যাড দেখাবেন, আপনি এখান থেকে চাইনা, চাইনা এটা অ্যাড দেখাবেন। তাহলে দেখেন এই তিনটা দেশ আমি সিলেক্ট করেছি এখানে। এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা দেশ এখানে সিলেক্ট হয়েছে, তিনটা দেশ, সম্পূর্ণ তিনটা দেশ এখানে সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি চান যে এখান থেকে এশিয়ার, এখান থেকে আপনি কি করেছেন, এই যে তিনটা দেশ এটা দেখাবেন না উঠাই দিবেন, দেখাবেন না উঠাই দিবেন, সেটা আপনি করতে পারেন। যদি সিলেক্ট অল সিলেক্ট করতে চান এখান থেকে অল সিলেক্ট করতে পারেন, যদি উঠাই দিবেন অল সবকটা উঠে গেছে। এইভাবে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে আপনি অ্যাড দেখাতে পারেন। ঠিক একইভাবে এখানে অনেকগুলো দেশ আছে, সাউথ আমেরিকা, এখান থেকে তাদের ভিতরে কি কি আছে আপনি তাদেরকে অ্যাড দেখাতে পারেন। তো এটা গেল হচ্ছে কান্ট্রিজ ওয়াইজে। এখন আছে এখানে রিজিয়ন, অর্থাৎ নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে কিন্তু আবার অ্যাড দেখাতে পারেন। কোন কোন এলাকা? ফ্রি ট্রেড এরিয়া, মানে কয়েকটা দেশ মিলে তাদের একটা সংস্থা থাকতে পারে, কয়েকটা দেশ মিলে তারা একটা আহ, আহ, এইভাবে তারা নিজেদের ভিতরে একটা গোষ্ঠী জাতীয় তারা করে থাকে। আহ, নিজেদের ভিতরে বিজনেস কেন্দ্র করে বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তারা আহ, করে তুলে। যেমন এখানে দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি যদি চান যে তাদেরকে অ্যাড দেখাবেন, আপনি এখানে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড যে এগ্রিমেন্ট, এখানে এখানে হচ্ছে এই যে গল্ফ আছে, এশিয়া প্যাসিফিক আছে, এখান থেকে অনেক কিছু আছে, আপনি তাদেরকে অ্যাড দেখাবেন, সেটা করতে পারেন এখানে। এখানে আছে অ্যাপ স্টোর, এখানে মার্জিন ইউরো এরিয়া, আপনি ইউরো এরিয়া কারা কারা আছে আপনি যদি একটু এখান থেকে দেখতে চান সেটা দেখতে পারেন। আপনি যদি চান এখানে সেভ লোকেশন, আচ্ছা, এইভাবে করে কিন্তু আপনি এখানে অ্যাড দেখাতে পারেন। মানে ওই মানে এলাকাকে কেন্দ্র করেও কিন্তু আপনি অ্যাড দেখাতে পারেন, নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে আপনি অ্যাড দেখাতে পারেন। এইভাবে সবকিছু কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। বলেন এইটুকু কি বুঝেছি না বুঝি নাই? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু মানে আমি একা কথা বলছি, অন্য কেউ কথা বলছে না, এই জন্য আর কি। অ্যাকচুয়ালি আমি কেবলমাত্র জয়েন করছি তো, আমি জয়েন ঠিক করতে আছে, পারতেছিলাম না, জি আমি স্যার, বুঝতে বুঝতে পারিনি। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা তাহলে কি করেছি এখানে, আমরা কয়েকটা জিনিস করেছি। এক হচ্ছে আমরা যে কোনো দেশ, আমরা যদি চাই যে কোনো দেশকে কেন্দ্র করে মানে কোনো নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে আমরা অ্যাড দেখাবো, সেখানে দিন বসিয়ে বসিয়ে সেখান থেকে অ্যাড দেখাবো। চাইলে নির্দিষ্ট একটা জায়গাকে আমরা সিলেক্ট করে সেটার ভিতর থেকে বাদ দিতে পারি। আমরা চাইলে এখানে বিভিন্ন দেশকে কেন্দ্র করে অ্যাড দেখাতে পারি, একসঙ্গে অনেক দেশ এখানে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে মহাদেশ সিলেক্ট করতে পারি। আমরা চাইলে বিভিন্ন গোষ্ঠীকে আমরা অ্যাড দেখাতে পারি। এইভাবে আমরা এখান থেকে যা কিছু দেখলাম সবকিছু আমরা এখান থেকে করতে পারি। এখন যদি আমি চাই যে আমি কয়েকটা দেশ আমার হাতে আছে, আমি কয়েকটা দেশ লিখে দিব এখানে, একসঙ্গে তাদেরকে অ্যাড দেখাবে, সেটা আমরা কিন্তু করতে পারি। কিভাবে করব? যে অ্যাড লোকেশন ইন বাল্ক, আপনি এইটা ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে এখান থেকে দেখাবে লোকেশন টাইপ, আপনি সিলেক্ট করে দিবেন এখানে। এখানে যদি আপনি চান যে কান্ট্রিজ অনুযায়ী দেখাবেন, রিজিয়ন আর স্টেট অনুযায়ী দেখাবেন, এখান থেকে এই যে মার্কেট এরিয়া, এখান থেকে আপনি
পোস্টাল কোড অনুযায়ী দেখাবেন, অ্যাড্রেস অনুযায়ী দেখাবেন, সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন। আমি একটু দেখাই, সেটা হচ্ছে কান্ট্রিজ। আপনি যদি চান যে কান্ট্রিজ অনুযায়ী দিবেন, সেটা আপনি করতে পারেন। তো এখানে এসে যখন কান্ট্রিজ দিবেন, তখন এখানে এসে দেশের নাম লিখবেন। যদি আমি এখানে দেশের নাম লিখি, সেটা হচ্ছে ইউকে, আমি এন্টার দিয়ে দিয়ে এখানে লিখবো হচ্ছে ইউএসএ, এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মনে করেন এইরকম আমি দেশগুলোকে লিখেছি, এখানে লিখে এখানে ম্যাচ লোকেশন, এটা যখন আমি লিখে সার্চ করেছি, তখন দেখতে পাচ্ছেন এখানে আমার এই দেশগুলো এখানে চলে এসেছে। দিয়ে এখানে অ্যাড লোকেশন, এই যে আমার এই দেশগুলোকে এখানে চলে এসেছে। আমি এখানে একটু দেখি, এই যে এখানে দেখেন আমার এই দেশগুলোকে সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি এইভাবে একসঙ্গে করে দিতে চান, সেটা আপনি করতে পারেন। যদি আপনি চান যে এইভাবে দিবেন না, আপনি কি করবেন যে পোস্টাল কোড অনুযায়ী দিবেন, তাহলে কি করবেন, আমি একটু এখান থেকে এগুলোকে কেটে দিচ্ছি। আমি একটু এখান থেকে কি করব, এখান থেকে এসে ওই যে দেখেছিলাম একটু আগে, সেটা হচ্ছে এখানে অ্যাড লোকেশন, এখানে এসে যখন আমি সিলেক্ট করব এখান থেকে, আমি একটু পোস্টাল কোড দিয়ে দেখাই। যখন পোস্টাল কোড দিচ্ছি, তখন এখানে এসে আমি কোন এলাকায় অ্যাড দেখাবো সেটার পোস্টাল কোড দিতে হবে। যেমন বাংলাদেশের যে পোস্টাল কোড, সেটা কিন্তু এখানে চিনবে না। দেখি এখন চিনে কিনা, যে 1216 মিরপুর। যদি দেখি এটা নেয় কিনা, দেখেন এটা এটা নেয়নি, পাইনি এখানে, দেখেছেন? তো আমি যদি একটু ইউএস এর কোন একটা ইয়েতে কে দেখি, পোস্টাল কোড দিয়ে দেখি সেটা নেয় কিনা। আমি যদি একটু আচ্ছা, পোস্টাল কোড এখান থেকে যদি আমি একটু ইয়ে দিয়ে দিই, বাংলাদেশ, দেখি বাংলাদেশ নেয় কিনা। দেখেন বাংলাদেশ কিন্তু খুঁজে পাইনি এখানে, এখানে খুঁজে পাইনি। তো আমি একটু এখান থেকে পোস্টাল কোড, আমি একটু ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিয়ে আমি এখানে একটু ইউনাইটেড স্টেটের পোস্টাল কোড, কেউ বলতে পারেন কোন একটা পোস্টাল কোড? নিউ ইয়র্ক পোস্টাল কোড 10001, 10001। দেখেন এখানে নিউ ইয়র্ক পেয়েছে। এখন আমি এই যে লোকেশন সিলেক্ট করলাম, এখন এই যে ইউএস এর এই জায়গাটা কিন্তু সিলেক্ট করেছে। আমি যদি আর একটা দিই, যে পোস্টাল কোড ইউনাইটেড স্টেট, এখান থেকে আছে কি 10006, 10006। আর একটা দিই 10008, দিয়ে এখানে ম্যাচ। এই যে দেখেন, পোস্টাল কোড দিয়েও কিন্তু আমি এখানে লোকেশন সিলেক্ট করতে পারি। তো আমি কি কি করেছি দেখেন, যে আমি করেছি কোনো নির্দিষ্ট এরিয়াকে আমি সিলেক্ট করতে পারি, নির্দিষ্ট দেশকে আমি সিলেক্ট করতে পারি, একসঙ্গে বিভিন্ন দেশকে আমি সিলেক্ট করতে পারি, এখান থেকে পোস্টাল কোড দিয়ে করতে পারি। এইভাবে আরো অনেকভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা এখানে সিলেক্ট করতে পারি।
তাহলে আমরা এতক্ষণ দেখতেছিলাম যে আমাদের এখানে লোকেশনটা কিভাবে টার্গেট আমরা করতে পারি। আমার মনে হয় এখানে সমস্যা নাই কারোর। বলেন তো কারো কি কোনো সমস্যা আছে লোকেশন টার্গেট করতে? জি না স্যার। জি না স্যার, নাই। জি না স্যার, ওকে। তাহলে এতভাবে আমরা কিন্তু এখানে লোকেশন টার্গেটিং করতে পারি। এখন এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এখান থেকে আমাদের এখান থেকে যদি আমি একটু এখানে আমি এগুলোকে একটু ডিলিট করে দিয়ে আসি, দিয়ে আমি এখানে একটু ঢাকা ডিভিশন, এখান থেকে আমি ঢাকা ডিভিশন 10 কিলোমিটার 10 মাইলটাকে আমি দিয়ে আসি এখানে। আচ্ছা, আমি এখানে এটাকে দিয়েছি, একটাকে দিয়েছি। এখানে এসে আমি নিচে এজ বয়সটাকে আমি এখানে আছে হচ্ছে 18 থেকে 65। আপনার যে বিজনেস আছে ওই বিজনেস অনুযায়ী আপনার বয়সটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এখানে 3 পিস সেল করেন তাহলে এখানে কি বয়স আছে, জেন্ডার একটু পরে আসি। তাহলে 3 পিস সেল করেন তাহলে 3 পিসের জন্য বয়স কত হবে? কত বছর থেকে কত বছরের মানুষ 3 পিস কিনবে? 14 থেকে এরকম, 14 থেকে 14 কিনবে। থেকে 14 থেকে তাদের কাছে কি টাকা আছে? টাকা নেই, কিন্তু তারা তো এখন ব্যাপার হচ্ছে যে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা যায় কত বছর বয়স থেকে? ফেসবুকের কাছে রিপোর্ট আছে কত বছর বয়স থেকে? 18 বছর বয়স থেকে না? যদিও ফেসবুক এখানে 13 বছর বয়স থেকে দিয়েছে, তবুও ফেসবুকের কাছে রিপোর্ট 18 থেকে আছে। 18 নিচে বেশি কাজ করবে না। তো যাই হোক, মনে করেন এখানে 18 থেকে দিচ্ছেন আপনি, আর এখানে সর্বোচ্চ দিচ্ছেন কত? সর্বোচ্চ দিচ্ছেন 35 বছর মনে করেন। তো এখানে যখন আপনি এই বয়সটা এখানে সিলেক্ট করে দিয়েছেন, এখন 3 পিস কিনবে কারা, কোন বয়সের মানুষ কিনবে? আপনি দেখেন যে এখানে যখন আপনি সিলেক্ট করতেছেন, আপনি যখন এই লোকেশনটা সিলেক্ট করেছেন, তখন কিন্তু এই লোকেশনের ভিতরে আপনার এখানে কতজন অডিয়েন্স আছে সেই অডিয়েন্স কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি যখন এখানে বয়সটা সিলেক্ট করেছিলেন না, তখন কিন্তু অডিয়েন্স আরো বেশি ছিল এখানে। ঢাকার 10 কিলোমিটারের ভিতরে এখানে এখন আছে কত? 1,60,00,000 মানুষ থেকে 1,88,00,000 মানুষ এইটার ভিতরে আছে, এই লোকেশনের ভিতরে আছে। এখন যদি আপনি এখান থেকে অডিয়েন্সটাকে এখানে যদি আপনি এজটাকে বেশি করে দেন, অডিয়েন্স বাড়তে থাকবে। যদি কমিয়ে দেন, এখানে অডিয়েন্স কমতে থাকবে। এখন মনে করেন যে এই যে জেন্ডার আছে, আপনি যদি চান যে এই জেন্ডার থেকে এখানে এডিটে থেকে অল না দিয়ে এখানে যদি আপনি ওমেন দেন, দেখবেন এখানে অডিয়েন্স কমে যাবে। আপনি এখানে ওমেন দিচ্ছেন, দেখেন এখন 1,60,00,000 থেকে এখন মাত্র 57 লক্ষ অডিয়েন্স চলে এসেছে। এখন 57 লক্ষ অডিয়েন্স চলে এসেছে। তো আমরা এখানে এজ দিতে পারি, আমরা এখানে জেন্ডার দিতে পারি। এখন এসে এখানে আমাদেরকে যেটা করতে হবে, ডিটেইল টার্গেটিংটা করতে হবে। ডিটেইল টার্গেটিং থেকে এখানে এডিটে যখন ক্লিক করব, তখন এখানে এসে আপনি কি করতে পারেন যে আপনি কাদেরকে আপনি আপনার এই প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে, সেটা এখানে সার্চ করতে পারেন যে আপনি কাদেরকে এই এই প্রোডাক্টটা দেখাতে চাচ্ছেন। আপনি এখানে লিখে সেটা লিখে সার্চ করবেন। মনে করেন যারা বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে কাজ করে, বা আহ, মনে করেন এই ধরনের, এখানে লিখে সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করার আগে একটু অন্য জিনিসে আরেকটু পিছনে ঘুরে আসি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। তো যখন এখানে আসে, তখন আপনি এখানে কোনো কিছু লিখে সার্চ করবেন, করার পর মনে করেন আপনি এখানে লিখছেন স্টুডেন্ট। স্টুডেন্টস স্টুডেন্ট দিচ্ছেন, তখন এখানে স্টুডেন্ট এডুকেশন আপনি যদি এইটা দিচ্ছেন, এইটা দেওয়ার পরে দেখেন আপনার এখানে অডিয়েন্স কত হলো? 26 লক্ষ অডিয়েন্স আসলো।
তো আপনি যদি এখন আসবেন যে যখন আপনি এখানে একটা সিলেক্ট করে দিয়েছেন, এখানে সাজেশনে যখন ক্লিক করবেন তখন ওই স্টুডেন্ট রিলেটেড কিন্তু এখানে চলে আসবে। আপনি যেটা এখানে দিবেন সেইটা রিলেটেড, এই সাজেশনে ক্লিক করবেন, সেইটা রিলেটেড যা আছে সবকিছু এখানে শো করবে। এখন আপনি যদি চান যে না আপনি এইটা দিবেন না, আপনি কি করবেন? আপনি এখানে এসে এই যে ব্রাউজে ক্লিক করবেন। তো এখানে এসে যখন সার্চ করবেন, এখানে এসে ব্রাউজ যখন ক্লিক করবেন তখন 3 ধরনের অডিয়েন্স আপনি পাবেন। কি কি অডিয়েন্স পাবেন? একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। 3 ধরনের অডিয়েন্স আপনি এখানে পাবেন। তো প্রথমে আসি ডেমোগ্রাফিক। এই ডেমোগ্রাফিক কারা? আপনি এইটা যদি একটু এক্সপাউন্ড করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্টস আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। তো এখান থেকে আমরা একটু যাই প্রথমে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিকের ভিতরে এডুকেশন। আপনি মানে এখানে আমি প্রথম দিকেও বলেছিলাম ফেসবুক আপনার সম্পর্কে প্রায় 4000 ক্যাটাগরিতে ভাগ করেছে। আপনার সম্পর্কে ইনফরমেশন নিয়ে ফেসবুক সাজিয়ে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আপনার যখন এই ইনফরমেশনটা সাজিয়ে রেখেছে তখন ফেসবুক এই যে 3 জায়গায়, এটার ভিতরে প্রচুর ইনফরমেশন আছে, আপনাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে এটার ভিতরে কি কি রেখেছে ফেসবুক। এটার ভিতরে ফেসবুক কি কি রেখেছে আপনাকে একটু খুব সুন্দর করে জানতে হবে। তো আমরা যখন এখানে এসেছি এডুকেশন যখন ক্লিক করেছি তখন এখানে এডুকেশনাল লেভেল আপনি যদি একটু ক্লিক করেন এখানে, তখন এখানে দেখতে পাবেন যে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, ডক্টরেট ডিগ্রি আছে, হাই স্কুল গ্রেড আছে, এখানে ইন কলেজ আছে, ইন গ্রাড স্কুল আছে, ইন হাই স্কুল আছে, এখানে অনেক কিছু আছে। তো আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন যে এখানে কি কি আছে। মনে করেন আপনি এখানে যেটা করলেন, আপনি এখানে একটু অল দিয়ে আসেন, আর এই যে বয়সটা আছে এই বয়সে থাকলেও সমস্যা নেই। আপনি এখানে এসে ডেমোগ্রাফিক থেকে, এডুকেশন থেকে আপনি একটু, এডুকেশন থেকে, এডুকেশনাল লেভেল থেকে আপনি ডক্টরেট ডিগ্রি যারা আছে আপনি একটু দেখলেন যে এই মিরপুর, সরি এই ঢাকা 10 কিলোমিটারের ভিতরে কতজন ডক্টরেট ডিগ্রি আছে। আপনি এটা একটু ক্লিক করলেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই লোকেশনের ভিতরে ডক্টরেট ডিগ্রি আছে খুবই কম, স্পেসিফিক খুবই কম আছে। আপনি একটু কারণ হচ্ছে কি এই এই বয়সের ভিতরে কি ডক্টরেট ডিগ্রি পাওয়া যাবে? ডক্টরেট ডিগ্রি করতে গেলেই তো 40 বছর হয়ে যায় বয়স, তাই না? যার কারণে এই বয়সের ভিতরে কিন্তু ডক্টরেট ডিগ্রি পাচ্ছে না খুঁজে। আপনি কি করবেন? আপনি এখান থেকে মনে করেন যে ডক্টরেট ডিগ্রি আপনি বয়সটা বাড়িয়ে দিলেন, মনে করেন এখানে 65 দিলেন। এখন দেখেন যে ডক্টরেট ডিগ্রি এখানে তারপরেও কিন্তু পেয়েছে, কত পেয়েছে? 1200 থেকে 1400 ডক্টরেট ডিগ্রি পেয়েছে এখানে। ডক্টরেট ডিগ্রি কিন্তু কমই হয়ে থাকে। আপনি একটু এখান থেকে কি করে দেন, আপনি বাংলাদেশ দিয়ে দেন, সমগ্র বাংলাদেশ। আমরা একটু দেখবো যে সমগ্র বাংলাদেশে কতজন মানুষ ডক্টরেট ডিগ্রি আছে। বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ দিয়েছি আমি, এখানে দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলাদেশে 1800 থেকে 2100 ডক্টরেট ডিগ্রি আছে। ঠিক আছে? আর এর বাইরে থাকলেও আছে তারা ফেসবুক ব্যবহার, ফেসবুকের কাছে সে রিপোর্ট নাই। তো মনে করেন যে এখান থেকে আমরা বয়স দিতে পারি, এখান থেকে এসে আমরা ডক্টরেট ডিগ্রি দিয়েছি। আমরা যদি এখন দেখেন সাজেশনে যখন আসেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে ওই রিলেটেড কিছু কিছু এখানে দেখাচ্ছে। তো যাই হোক আমি ওটা দিচ্ছি না, আমি এখানে ব্রাউজে ক্লিক করে এখানে ডেমোগ্রাফিকে আসলাম, এখানে এডুকেশনে আসলাম। এডুকেশনাল লেভেল থেকে এখান থেকে আপনি মাস্টার্স ডিগ্রি দিতে পারেন, সাম কলেজ, সাম হাই স্কুল। এখান থেকে আপনার যেটা দরকার, আপনার যে প্রোডাক্ট সেল করবেন কাদের কাছে করবেন সেটা কনজিউমার কারা, আপনি সেইটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। পারবেন না? পারবেন না? পারবো স্যার। ঠিক আছে। এখন দেখেন যে আপনি এখান থেকে এই যে এডুকেশনে ক্লিক করেছেন, আপনি এডুকেশন, এটা এডুকেশনের পরে নিচে আছে দেখেন
ফিনান্সিয়াল। এই ফিনান্সিয়ালে ক্লিক করে এখানে দেখেন ইনকাম, যাদের ইনকাম আছে কত, যাদের ইনকাম আছে জিপ কোডের 10%। মানে বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব বেশি কার্যকরী না, কারণ বাংলাদেশের ফেসবুকের কাছে এই রিপোর্টটা নাই, কিন্তু এটা বাইরের দেশে কিন্তু খুব কার্যকর। বাইরের দেশে কিন্তু মনে করেন ইউএসএ তে এখানে হাউস হোল্ড ইনকাম মানে তাদের বাৎসরিক ইনকাম, তাদের টপ 5%, মানে সবচেয়ে বেশি ইনকাম করে যারা, সেই মানুষের 5% মানুষ এটার ভিতরে আছে। এটার ভিতরে মনে করেন যে বিল গেটস আছে, জাকারবার্গ আছে, এই ধরনের মানুষগুলো এটার ভিতরে আছে। এখন আপনি যদি তাদেরকে কোনো প্রোডাক্ট দেখাতে চান, কোন ধরনের প্রোডাক্ট দেখাবেন তাদেরকে? লাক্সারিয়াস প্রোডাক্ট দেখাবেন না, এমনি এমনি প্রোডাক্ট তারা কিনবে না। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পারি ইনকামটা। এখন এখানে আছে লাইফ ইভেন্টস। এই লাইফ ইভেন্টস থেকে এখান থেকে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এই যে বার্থডে, যার জন্ম তারিখ জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে। এখন মনে করেন যে আপনি যাদের জন্ম তারিখ হচ্ছে জানুয়ারি মাসে, আপনি তাদের কাছে অ্যাড দেখাবেন। কি অ্যাড দেখাবেন? জন্মদিনে যারা গিফট গিফট তার কাছে যদি গিফটের অ্যাড দেখান, বলেন তো কার্যকারী হবে না হবে না? কথা বলেন। যার জি জন্ম হবে স্যার, যার হবে। জন্ম জানুয়ারি মাসে, তার কাছে যদি আপনি জন্মদিনের গিফট দেখান, কার্যকারী হবে না হবে না? স্যার হবে। হবে তো আন্দাজে বললেন। যার যার জন্মদিন, সে কি নিজের জন্য গিফট কিনে? নিজের জন্য গিফট কিনে বলেন তো? কিনবে না। নিজের নিজের জন্য গিফট কিনে আছে, ওইখানে যে আমার কাজ আছে সেগুলোর জন্য তো কিনবে কিছু। না, তার কাছে আমাদেরকে অ্যাড দেখাতে হবে যে জন্মদিনের জন্য সে কি কি কিনবে। যেমন ওই আহ, জন্মদিনের জন্য কি কিনে, ওই যে আপনার আগুন ধরাই দিলে জ্বলে ওঠে। মোমবাতি স্যার, মোমবাতি স্যার। হ্যাঁ, মোমবাতি। একদম বাকি। এরপরে এই ধরনের আর যা যা লাগে, ওই ওই জিনিসগুলো সে কিনবে। তার কাছে এই ধরনের অ্যাড দেখানো যেতে পারে। কেক, যেমন কেকের কেক এইসব জি, গুলো। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই দেখানো যেতে পারে। আচ্ছা, এরপর আছে এখানে ফ্রেন্ডস অফ। এখানে দেখেন যে যাদের ফ্রেন্ডের জন্মদিন হচ্ছে 7 থেকে 30 দিনের ভিতরে, 0 থেকে 7 দিনের ভিতরে, তাদের কাছে আপনি অ্যাড দেখাচ্ছেন। তাদের কাছে অ্যাড দেখালে লাভ হবে যে আপনার ওই গিফটের আইটেম টাইটেম এগুলো দেখা। আচ্ছা, নিউ জব যারা পেয়েছে তাদের কাছে আপনি কোন অ্যাড দেখাবেন? এখান থেকে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ, আচ্ছা, নিউ রিলেশনশিপে যারা আছে, নিউলি এঙ্গেজ যারা হয়েছে 1 বছরের ভিতরে, যারা 6 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে, আহ, এই যে যারা 1 বছরের ভিতরে বিয়ে করেছে, 3 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে রিসেন্ট হয়েছে, তাদের কাছে আপনি অ্যাড দেখাতে পারেন। আচ্ছা, এখান থেকে দেখেন প্যারেন্টস, পিতামাতার কাছে। তো এখন দেখেন যাদের আপ টু 12 মান্থ, যাদের বাচ্চার বয়স 12 মাসের বেশি, তাদের কাছে তাদের পিতামাতার কাছে আপনি অ্যাড দেখাবেন। কি অ্যাড দেখাবেন? তার কাছে আপনি কি অ্যাড দেখাবেন সেটা আপনি দেখাতে পারবেন। এখানে দেখেন 18 থেকে 26 বছর বয়স যাদের বাচ্চার বয়স, তাদের পিতামাতার কাছে আপনি অ্যাড দেখাবেন। এইভাবে তাদের পিতামাতার কাছে আপনি অ্যাড দেখাতে পারেন। তাদের কাছে কি বিক্রি করবেন সেটা সিলেক্ট করে এখানে তাদের কাছে অ্যাড দেখাবেন। এখানে এসে রিলেশনশিপে যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে রিলেশনশিপ স্ট্যাটাস, এখান থেকে কমপ্লিকেটেড, ডিভোর্স, এখানে এঙ্গেজ, ইন রিলেশনশিপ, ম্যারিড, এখান থেকে অনেক সিঙ্গেল। দেখেন এখানে আপনারা হয়তো দেখতে পারেন, আপনারা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন যে আপনার মতো সিঙ্গেল কারা কারা আছে সারা বাংলাদেশে। একটু দেখি এখানে এই সিঙ্গেলে যখন ক্লিক করেছি, তখন দেখেন সারা বাংলাদেশে সিঙ্গেল আছে কত, যে 1 কোটি, সরি, 1,50,00,000, 1,05,00,000। আচ্ছা, আপনি একটু এখানে দেখেন যে যারা হচ্ছে মেন আছে, বা আপনি ঢাকা শহরে, বা আপনি ওই করে দিতে পারেন লোকেশন অনুযায়ী যে আপনার মতো কারা কারা আছে।
এভাবে করতে পারেন। আপনারা একটু ইউ করতে পারেন এখানে যে তারা হচ্ছে তারা কোথায় ছিলাম? এখানে আমরা কি করতে পারি যে এখানে এসে ডেমোগ্রাফিকে এখানে এখানে ছিলাম, এখানে লাইভ ইভেন্টস ছিলাম, এখান থেকে আমরা ছিলাম হচ্ছে রিলেশনশিপ। আপনি চাইলেন যে সারা বাংলাদেশে হচ্ছে ডিভোর্স কতজন আছে। আপনি দেখলেন সারা বাংলাদেশে ডিভোর্স আছে 41,900 থেকে 49,300 মানুষ। আচ্ছা, এখান থেকে আপনি এটাও কিন্তু একটা করতে পারেন যে এতজন মানুষ তাদের কাছে আপনি কোন একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেটাও করতে পারেন। যে আচ্ছা, আপনি যদি ওই ম্যারেজ মিডিয়া থেকেই করেন তাহলে শুধুমাত্র এখানে সিঙ্গেল দেরকে ধরে আপনি অ্যাড দিয়ে দিলেন, মানে বয়স সিলেক্ট করে দিয়ে দিলেন, তাদের 25 থেকে 35 বছর বয়স, যারা সিঙ্গেল তাদের কাছে আপনি অ্যাড দিয়ে দিলেন। পারবেন না করতে? জি পারবো স্যার। এখন দেখেন যে তাহলে রিলেশনশিপ এখানে দেখেছি, এখানে ওয়ার্ক, তারা এখানে এখানে এসে এই যে ওয়ার্ক আছে, এখানে বিভিন্ন ওয়ার্ক আছে। আপনি যদি চান যে এখান থেকে আপনি কি করবেন, সার্চ করবেন, সেটা সার্চ করে আপনি কিন্তু এখানে দেখতে পারেন যে যারা কি জব করে, যারা হচ্ছে আরএফএল এ জব করে, যারা হচ্ছে ওয়ালটনে জব করে, যারা হচ্ছে ব্র্যাকে জব করে, তারা হচ্ছে এইভাবে আপনি এখানে সার্চ করতে পারেন। এই যে এই ব্যাংক রিলেটেড সবকিছু এখানে চলে আসবে। যাই হোক, আপনি তাহলে এই যে ডেমোগ্রাফিক এখানে ওয়ার্ক দেখলাম, তাহলে ডেমোগ্রাফিকের কাজ শেষ। আপনি এইটার ভিতরে সবকিছু একটু খুঁজে খুঁজে দেখবেন যে কি আছে, কোনটার ভিতরে কি আছে। এরপরে আছে এখান থেকে ইন্টারেস্ট, যারা ওই প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। কাদের উপরে ইন্টারেস্ট আছে, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, যারা বিজনেসের উপর ইন্টারেস্ট আছে আপনি তাদের কাছে অ্যাড দেখাবেন। এখান থেকে অনেক কিছু আছে, ডিজাইন ফ্যাশন ডিজাইনে যারা ইন্টারেস্ট আছে আপনি তাদের কাছে প্রোডাক্ট দেখান, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। এখান থেকে দেখেন প্রত্যেকটা অনলাইনের ভিতরে আবার এই ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, আপনার যেটা দরকার আপনি তাদের কাছে অ্যাড দেখাবেন। পার্সোনাল ফিনান্স ব্যাংকিং, এটার ভিতরে আবার আছে এই যে এন্টারটেইনমেন্ট, এখান থেকে যারা গেমস খেলতে পছন্দ করে আপনি তাদেরকে অ্যাড দেখাবেন। লাইভ ইভেন্টস, যারা এখান থেকে হচ্ছে মুভিজ দেখতে পছন্দ করে, বলিউড কোন মুভি দেখতে পছন্দ করে আপনি তাদেরকে সেই ধরনের অ্যাড দেখাবেন। মিউজিক, রিডিং, যারা লেখাপড়া করতে পছন্দ করে, ইবুক পড়তে পছন্দ করে, টিভি দেখতে পছন্দ করে, কোন সিরিয়াল দেখতে পছন্দ করে না করে, ফ্যামিলিয়ান রিলেশনশিপ, এখান থেকে এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তারা কোন ফুড খাইতে পছন্দ করে, এই যে ফুড, ফাস্ট ফুড খেতে পছন্দ করে কি কি পিৎজা খেতে পছন্দ করে, সব আছে এখানে। আপনি শুধুমাত্র খুঁজে খুঁজে তাদেরকে অ্যাড দেখাবেন, এই আর কোনো কিছু না। এখানে আছে বিহেভিয়ার আছে, এই বিহেভিয়ার থেকে এখান থেকে আপনার ডিজিটাল অ্যাক্টিভিটিস, এখান থেকে নিউ অ্যাক্টিভ বিজনেস, তারা নতুন বিজনেস ওপেন করেছে 24 মাসের ভিতরে, 12 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে, তাদের কাছে আপনি অ্যাড দেখাবেন। ডিজিটাল অ্যাক্টিভিটিস এর ফেসবুক পেমেন্ট ইউজার, যারা ফেসবুকে 30 দিনের ভিতরে পেমেন্ট করেছে তাদেরকে অ্যাড দেখাবেন। এই ধরনের সব কিছু এখানে এসে আপনি দেখতে পারেন। মোবাইল ডিভাইস ইউজার, এখানে তারা কোন মোবাইল ইউজ করে, তাদের মোবাইলে কি কি করা যায়, এসব এখানে আপনার দেখতে পাবেন। এখান থেকে আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন কোনটা কোনটা আপনাদের দরকার, সেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা আপনারা এখানে এসে সার্চ করতে পারেন যে আপনার কাদেরকে দরকার। মনে করেন আপনার দরকার হচ্ছে যারা উম,
মনে করেন আপনি 3 পিস বিক্রি করবেন, তা 3 পিস বিক্রি করার জন্য যারা বিউটি পার্লারে যায়, নিয়মিত বিউটি পার্লারে যায়, তাদের কাছে আপনি অ্যাড দেখাবেন। আপনি মনে করেন বিউটি, এখান থেকে এটা ক্লিক করলেন, যখন অ্যাডটা এখানে দিবেন তখন এখান থেকে সাজেশনে দেখাবে ওই ধরনের আর কি কি আছে। এই দেখেন, স্কিন কেয়ার, বিউটি স্যালন, অনলাইন শপিং, এই যে কসমেটিক্স, যারা এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পছন্দ করে তারাই তো আপনার ওই 3 পিস কিনবে, তাই না? নাকি? হেয়ার কেয়ার, বুঝেছি না বুঝি নাই বলেন, সবাই বলেন। জি স্যার। স্যার বুঝতে পারছি আমি। বুঝতে পারছি স্যার। এখন আমি আচ্ছা, আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে একটু উপরে উপরে চলে গেছি। আপনাদের কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসে দেখতে হবে যে কোডটার ভিতরে কি আছে, কি কি করা যায়। আর তাহলে এখানে যখন আপনি সবকটা দেখবেন, মাথায় একটা ধারণা চলে আসবে যে কি কি আছে এখানে, কাদের কাছে অ্যাড দেখানো যায়। তখন আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়েই আপনি কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে উম, তাদের জন্য কোন অডিয়েন্সকে সিলেক্ট আপনি করতে পারেন। বুঝেছি? জি স্যার। আচ্ছা, তো আপনারা আপনাদের আপনাদের আগামী দিনের কাজ হচ্ছে, আজকে আমার একটু একটা মিটিং আছে, আমার একটা মিটিং এ একটু জয়েন করতে হবে 10টায়, খুবই ইমার্জেন্সি একটা মিটিং। আমি আপনাদেরকে যে কাজটা দিব সেটা হচ্ছে, আমি একেবারে এখান থেকে যে লোকেশনটা টার্গেটিং করেছি যতভাবে, আপনাদেরকে ততভাবে লোকেশনটা টার্গেটিং করতে হবে। আর এখান থেকে এজ, জেন্ডার, আর এখান থেকে এসে আপনার ডিটেল টার্গেটিং থেকে আমি ওই যে 3টা জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে বিহেভিয়ার, ইন্টারেস্ট, আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার, এই 3টা জিনিস আপনাদেরকে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসে যে যে এখানে দেখতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। করবেন না কে কে? ভাই করবেন? জি স্যার, ইনশাল্লাহ করবো। হ্যাঁ, ইনশাল্লাহ করতে স্যার হবে আমি সবাই। করবো স্যার। হ্যাঁ, সবাইকে করতে হবে। যারা যারা এই কাজগুলো করবেন না তারা কিন্তু অনেক পিছায় পড়ে যাবেন। তো মোটামুটি আমাদের এদিকের কাজ গোছানো শেষ। আমরা আগামী দিন থেকে সরাসরি অ্যাডে চলে যাব। আগামী দিন থেকে সরাসরি অ্যাডে চলে যাব আমরা, ঠিক আছে?